শিব কি হলো, কি হলো রে মেয়ে? তোকে তো আমি বললুম যে সব মোহর আমি সুরক্ষিত করে দেব, তাও তোর মুখে অমন চিন্তার ছাপ কেন? তোরা সকলে মিলে নিষ্ঠার সাথে আমার সেবা করছিস, আমি থাকতে তোদের কোনো ক্ষতি হতে দেব না। বাবা, আপনি যা বলবেন আমি তাই করব, শুধু আপনি আমার নবাব পুত্রকে ভালো রাখবেন। মরণ এ জন্মে এসেও নবাব পুত্র করে হে দিয়ে মরছে। মরে নিশ্চয়ই সকলকে ভালো রাখা এই তো আমার কাজ। সবাই ভালো থাকবে। যা এখন যা তো, গিয়ে বাড়ির সকলকে বল স্নান সেরে শুদ্ধ হয়ে নিতে, তারপর সবাইকে উঠোনে আসতে বল। আমি এই মোহর সুরক্ষিত রাখার বিশেষ পুজো করব। আর হ্যাঁ, শঙ্করকেও বলবি এই পুজোতে উপস্থিত থাকতে। আর তোদের ওই মেজ্জাঠা কি যেন নাম তার? হ্যাঁ 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 হ্যাঁ, ওই টাক কি কারি সাধন মুখোজ্জি, তাকেও বলবি এই পুজোয় থাকতে। আমি ওদের সকলে হাঁড়া কাটিয়ে দেব। মেজো একটা মশাই তো আছেন, কিন্তু নপুত্রকে তো দেখতে পাচ্ছি না। আজ আমি ওকে কতবার করে বললাম বাড়িতে থাকতে, কিন্তু ও তো আমার কোনো কথাই শোনেনি। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। ওই শঙ্করের পোশাক এনে ওনার পায়ের কাছে রেখে দেবে, তখন মা মানে বাবা ওই শঙ্করের পোশাক দেখে সমস্ত ফাড়া কাটিয়ে দেবে। আর বাবা মন্ত্র দিয়ে এমন টানবে সেই শঙ্কর বাবা জীবন যেখানেই থাক না কেন, মনে মনে সে এখানেই এসে হাজির হবে। অনেক দেরি হয়ে যাচ্ছে মা, এবারে এসো যোগাচন্ত করো। শিব শোনো, অনেক টানাটানি করেছো, এবার আসল কাজটা সকলের চোখের আড়ালে করো দেখি। ওই শূন্য ওটার জন্য যা যা করা দরকার সেটা করো, বুঝেছো? শোনো, এই মোহর উঠোনে আসলে অনেক ধোয়া দেবে, বুঝেছো? তোমারে আর ধোয়া কমলে সবাই দেখবে মোহরও নেই আর অম্বিকা বাবাও নেই, সবই মায়া হয়ে গেছে। ও মারে, না না, তুই টাকা নিয়ে কে করবি? এই ভালো টাকাটা আমিই নেব। আমি যা খুশি কিনবো, তোর তাতে কি? আমি যা খুশি করবো, তোর কি হয়েছে? থামো, তোমরা তো কোন্দল করছো কেন? আচ্ছা, দোষ তো বুঝলাম, কিন্তু কি হয়েছে সেটা আমাকে বলো। দেখো, আমরা মেলায় গেছিলাম, মেলায় লজেন্স কিনেছি, লজেন্সের সাথে এই নকল টাকাগুলো দিয়েছে। একটা টাকা কাড়াকাড়ি করতে গিয়ে ছিঁড়ে গেছে। চমচম কিনা বলছে ওর এই ভালো টাকাটা চাই। কেন দেবো আমি ওকে? এটা তো আমার টাকা, আমার কাছে রাখবো, ওকে আমি দেবো না। নেবো। ঠিক আছে, ভালো টাকা আর খারাপ টাকা দুটি আমাকে দাও দেখিনি। আমি তোমাদেরকে লজেন্স কেনার টাকা পরে দিয়ে দেব, কিন্তু হ্যাঁ, আমাকে একখানা কথা দিতে হবে, তোমরা আর কখনো দুষ্টুমি করবে না।
বেশি কোন্দল করো নে বাপু, বাড়িতে বিশেষ পূজা হবে। বলছিলাম কি যে মোহরটা কখন বের করবে? সে না হয় আমি ঠিক সময়তেই বের করব। আচ্ছা, নবাবপুত্র আর মেজ জ্যাঠা মশাইয়ের ভাড়া কাটানোর জন্য তো ওদেরকে পুজোতে থাকতে হবে, কিন্তু আমি মানা করা সত্ত্বেও নবাবপুত্র বেরিয়েছে। তুমি দেখোনি ও কখন বেরিয়েছে? না তো। আগে নবাবপুত্রকে খুঁজে নিয়ে আসতে হবে, এসে আমি মোহরখানা বের করব। ততক্ষণ তুমি বড় মা, মা আর জেঠিমাকে নিয়ে বাবার পুজোর আয়োজনখানা করে ফেলে দেখিনি। মোহরটা কখন বের করবে কিছু বললো না তো। না দেবার তাল করছে নাকি? ফুলি, বদ্দাদা কোথায় রে? কোন রাজকার্যে গেছে কে জানে। ধুর, তো ঠাকুরপো তো আমার কোনো কথাই শুনলো নে। আমি ভাবছিলাম বদ্দাদার সঙ্গে তাকে খুঁজতে যাব, কিন্তু এখন তো দেখছি আমাকে নিজেকেই বেরোতে হবে। শোন ফুলি, আমি মনসাকে বলে রেখেছি সে পূজার সমস্ত আয়োজন করবে। আর হ্যাঁ, তুই একটু দেখিস কেমন, আজকে অম্বিকা বাবা সমস্ত মোহর একেবারে সুরক্ষিত করে দেবে। এখনো সময় আছে, ভেবে দেখ শুধু এই কাজটা করা কি ঠিক হবে? এতগুলো মোহর ওই বাবার হাতে তুলে দিবি তুই? শোন ফুলি, মোহরের থেকে আমাদের পরিবারের সকলের জীবনের দাম অনেক বেশি, আর আমাদের তো তেমন কোনো অভাব নেই। মোহরের জন্য আমি কারোর কোনো ক্ষতি হতে দেব না। আর এই মোহর যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু সব দোষ তোর উপর বর্তাবে। সেটা কি ভালো হবে? ধুর, তুই যে বলিস নে। আরে বাবা, মোহরগুলো আমাদের হাতছাড়া হবে কেন? মোহর আমাদের কাছেই থাকবে, অম্বিকা বাবা তো শুধু সুরক্ষিত করে দেবেন। যাই বলিস, ঠাকুরপো কিন্তু ওই অম্বিকা বাবাকে একদম বিশ্বাস করে না। সে অনেক পড়াশোনা করেছে। আমার মনে হয় তোর একবার কথা বলা উচিত ঠাকুরপোর সাথে। তো ঠাকুরপোকে আগে পাবো, তারপরে তো কথা বলবো। দেখি ও কোথায় আছে, আমি আসছি কেমন। কাজখানা কিন্তু একদম ঠিক হচ্ছে না শুধু। আসছে শুননে। জয় বাবা অম্বিকার জয়, জয় বাবা অম্বিকার জয়, জয় অম্বিকা বাবার জয়, জয় বাবা অম্বিকার জয়, জয় বাবা অম্বিকার জয়। ও বাবা, আমি ওপরে যাই না বাবা, আমি ওপরে পাঠিয়ে না বাবা, আমি ওপরে যেতে চাই না। মারে, এই গণেশের বাপ তো আমায় ধরা পড়িয়ে ছাড়বে দেখছি। তো কাছে এসে পেন নাম করার কি আছে বাপু? চিনে না ফেলে আবার। চলে আসুন, চলে আসুন। বাবা এখন মহাশূন্যে ভাসছেন। দয়া করে আপনারা কেউ এখন পেন নাম করবেন না, এমনকি ওনার কাছেও আসবেন না। আসলে বাবা এখন বিষ্ণুদার সঙ্গে কথা বলছেন। স্বয়ং বিষ্ণুদা বাবাকে ডেকে পাঠিয়েছেন। বিষ্ণুদা মানে ভগবান বিষ্ণু। আসলে উনি তো সকলের বিপদের কথা আগে থেকে জানতে পারেন। তাই বাবা এখানে এসেছেন দেখে তাকে ডেকে
এই বাড়ির বিপদের কথা আলোচনা করতে বাবাকে ডেকেছেন। ছোট চোখের সামনে দেখছি বাবা বাসছেন। চিমটি কাটতা স্বপ্ন না সত্যি বুঝতে পারছি না। কাট কাট সত্যি 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 অম্বিকা বাবা সত্যি সব কিছু করতে পারেন। অনেক গুণ গো বাবার। শুধু যদি ওই মেজদিকোর মাথা একটু সুবুদ্ধি দিয়ে মেজদিকোর মাথাখানা ঠিক করে দিতে পারতো তাহলে আর আমাদের বাড়িতে কোনো সমস্যা থাকতো না, তাই না মাদি? বাবার এই রকম সকম নিয়ে কিন্তু আমার মনে সন্দেহ আছে। সংসারে এরকম অবস্থায় অকথা কবুতার বলিস না। তবু আমাদের মেয়ে যাতে সম্পূর্ণ ভালো হয়ে যায় এই প্রার্থনাই আমরা বাবার কাছে করব। হ্যাঁ, কিন্তু লোক এত মিডল ক্লাস লোক এখানে এসেছে কেন? তবু তুমি বুঝতে পারছো না, এরাও তো হায়ার ক্লাস হতেই এসছে। ও তাই? হ্যাঁ, চিন্তা করো না, এরা আর মিডল ক্লাস থাকবে না। জয় বিষ্ণু। হ্যাঁ বিষ্ণু। আবারও বলছি আপনাদের, দয়া করে কেউ নড়বেন না, কেউ উঠবেন না। বাবা এখন উপরে আছেন, শুধু তাকেই স্মরণ করুন। বাবা, বাবা, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? বাবা, আপনাকে গড বিষ্ণু কি বলে? বাবা নেমে এসেছেন আমাদের মাঝে। উলুদিন, উলুদিন। জয় অম্বিকা বাবা, জয় জয় অম্বিকা বাবার জয়, জয় অম্বিকা বাবার জয়। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। ভক্তকুল, তোমরা এবার এসো। আমি এখন এদের ব্যক্তিগত সমস্যার সমাধান করব। আর এই ব্যক্তিগত সমস্যা বাইরের লোকজনদের সামনে তো আলোচনা করতে নেই। তোমরা এসো। সেবক দাস, প্রভু আসুন। জয় অম্বিকা বাবা, জয় জয় অম্বিকা বাবার জয়, জয় অম্বিকা বাবা জয়, জয় অম্বিকা বাবা জয়। শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। এবার মোহরগুলো এনে আমার পাদুকার সামনে রাখো। মনসা, এসো দেখেনি। ফুলি, আয় দেখিনি।
এখানে এখানে আস্তে আস্তে আস্তে, সাবধানে সাবধানে। শোয়া মাজনি এস বাড়াবো, তাহলে মোহন নিয়ে পালাতে সুবিধা হবে। না, পালিয়ে লাভ নেই, বুঝেছ? এদেরকে বোকা বানিয়ে এদের কাছ থেকে মোহর নিয়ে যেতে হবে, তাহলে কোনো সমস্যা ছাড়াই কাজ হয়ে যাবে। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। বিষ্ণুদা বললেন যে এই মোহরগুলো এখানে রাখলে তোদের অশান্তি কোনোদিনও কমবে না। তবে তোদের মোহর তোদেরই থাকবে, কিন্তু সেটা আমার আশ্রমে নিয়ে গিয়ে রাখতে হবে। ঠিক ওই ব্যাংকের মতো। চিন্তা করিস না, তোরা তোদের প্রয়োজন মতন তোদের মোহর আনবি, ইচ্ছে মতো খরচ করবি। তবে হ্যাঁ, বাড়িতে রাখলেই কিন্তু বিপদ বাড়বে। মোহর বাড়ির বাইরে চলে যাবে? তোদের অধিকারের বাইরে যাবে না। যাবে না। ও সধুমা, আমি বলছি কি, এ মোহর তো আমাদের বাড়ির মোহর। বাড়ির মোহর এভাবে বাড়ির বাইরে বের করা এ মনে হয় উচিত কাজ হবে না। হ্যাঁ, আর তাছাড়া বাড়ির লোকজনও তো মানবে নে, বাবাও মানবেন নে। আর আমি বাড়ির বড় বউ হয়ে আমি বা হ্যাঁ বলি কি করে? মা, দ্বন্দ্ব থাকবে। দ্বন্দ্ব থাকবে, এটা বিষ্ণুদা বলেছিলেন আমাকে। ওরে, ভগবান বলেন নিজের জিনিসের উপর লোভ রাখতে নেই। নিজের সম্পত্তিকে মাটি ভাবতে হয়। কত মোহর আছে গুনে দেখেছিস তোরা? 5000। সেবক দাস, মোহর গুনে নিতে হবে। ওদের কিন্তু 5000 মোহরই ফেরত দিতে হবে। খালি তবে বাবা? না,
পার্থিব জিনিসের গন্ধ আমাদের আমাদের নাকে আসা পাপ। শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। কিন্তু কি করব? ভক্তদের জন্য যে আমাদের এইটুকু করতেই হয়।